তো এই বলদের ইলেকট্রিক ল্যাম্প এতই গরম ছিল যে তার উপর ডিমের অমলেট ভাজতেছিল। আর এদিকে পেঙ্গুইন তো ঠান্ডার চোদনে কাঁপছিল, এজন্য সে অনেকগুলো টাকা নিয়ে গিয়ে একটি বক্সের ভিতরে ফেলে দেয়। তো সাথে সাথে সেখানে হেলিকপ্টার চলে আসে। তো পেঙ্গুইন তার ভিতর থেকে একটি ইলেকট্রিক কম্বল নিয়ে এক দৌড় দেয়। আরে কম্বল গায়ে দেওয়ার পরে পেঙ্গুইন কাঁপতেছে দেখি। তো পেঙ্গুইন বুঝতে পারে যে কম্বলের সুইচটাকে কারেন্টের ভিতর দিতে হবে, এজন্য সে কেবলটাকে হাতে নিয়ে টিভির কেবল খুলে দিয়ে কম্বলের কেবল ঢুকিয়ে দেয়। আরে টিভিটা তো বন্ধ দেখছি। তো হঠাৎ তার মাথায় আসে যে সে টিভির কেবল খুলে কম্বলের কেবল লাগিয়েছে। যাই হোক, এইবার সে টিভির কেবল লাগিয়ে টিভি দেখতে শুরু করে। গাইস, এই শিয়ালগুলো শুকর শিকার করতে আসে। এই শুকর দুইটাকে তাড়িয়ে গুহার মধ্যে বন্দি করে ফেলে, এমনকি দরজা লক করে চাবি খেয়ে ফেলে। বাট এই শিয়ালকে সুন্দরী শিয়াল ভেবে अच्छा এইখানে শিয়ালের বাচ্চাগুলো ওত পেতেছিল। বাঁশির শব্দ শুনে শুকরের বাপ তাদের বাঁচানোর জন্য যায়। বন্দুক নিয়ে একটুখানি এগিয়ে যেতে বাঁশির শব্দ আর শুনতে পায় না। বাঁশির শব্দ কেমনে শুনবে? এদিকে তো এদের রোস্ট বানাইতেছে। এই পোকা পাখির হাত থেকে পালাইতেছিল। পোকা দৌড়ে এসে একটা বাংলার বোতলে ঢুকে পড়ে। বোতলের ঢাকনা খুলে টাল খেতে খেতে বাইরে আসে। মানে বোতলের মধ্যে ঢুকে এতটা মাল খাইছে যে টাল খাইতেছে। এই বলদে নেশার করে পোকা হয়ে পাখিকে মারার জন্য যায়। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি। মলম মানে এক ঘুষি খেয়ে এই বলদের সমস্ত নেশাই কেটে যায়। আমার মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। পোকা পালাইতে পালাইতে একটা আপেলের মধ্যে লুকিয়ে পড়ে। बाहर निकाल जल्दी बाहर आ बड़ा हरामी हो बेटा। পোকাকে খুঁজতে পাখি একে একে সমস্ত আপেল খেয়ে ফেলে। পোকা খোঁজার চক্করে এই পাখি সমস্ত আপেলই খেয়ে ফেলছে, বাট একটাই বেঁচে ছিল। আর তখনই গাছ থেকে শত শত আপেল নিচে পড়ে। কাউয়া কাদের কই তুই বাসা? আমারে বাংলাদেশের ছাত্র দলের পোলাপান আমারে দাওয়া করছে। কাউয়া কাদের কই তুই? আমারে বাসা। এই হাজার হাজার কোটি নিয়ে চুরি করে আমি অন বিপদের মধ্যে আছি। এরা খরগোশটাকে চাঁদে পাঠানোর জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু খরগোশটা কোনোভাবেই যেতে রাজি হচ্ছিল না। এরপর যখনই রকেটের মধ্যে অনেকগুলো গাজর ভর্তি করে দেওয়া হয়, তখনই খরগোশটা রাজি হয়ে যায়। रुको जरा। গাজরগুলো দেখার পর খরগোশটা লোভে পড়ে একদর মেরে রকেটের মধ্যে উঠে যায়। এখানে এত বড় একটা রকেটকে উড়ানোর জন্য এই ছোট একটা রকেট বমের ব্যবহার করা হচ্ছে। কিন্তু ভাই, এটা কিভাবে সম্ভব? রকেটটা এত জোরে আকাশে উঠছে যে খরগোশটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। খরগোশটা নিচে তাকিয়ে যখনই দেখতে পায়, ঠিক তখনই রকেটটা চাঁদে এসে পৌঁছে যায়। এরপর খরগোশটা চাঁদের মাটিতে নামলেই সেখানে এলিয়েনদের একটা ইউএফও চলে আসে। এরপর ইউএফও থেকে একটা এলিয়েন বের হয়ে পৃথিবীটাকে ধ্বংস করার জন্য একটা পরমাণু বম লাগাতে শুরু করে দেয়। आप कौन? आपका क्या नाम है? हमसे क्या काम है? পরে কি হলো দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন। এই ফার্মের মধ্যে সবগুলো মুরগি অনেক শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু তখন এই মোরগটা সবার আগে ঘুম থেকে উঠে যায়। কারণ যে জলদি করে ঘুম থেকে উঠতে পারবে সে একাই অনেকগুলো খাবার খেতে পারবে। এজন্য মোরগটা বাইরে যাওয়ার জন্য ধীরে ধীরে দরজাটাকে খুলতে শুরু করে। কিন্তু তখনই এরপর সে ওঠার আগেই সবগুলো মুরগি খাবার শেষ করে আবারও চলে আসে। তখন সবগুলো মুরগির পেট ভরে যাওয়ার কারণে তারা আবারও ঘুমিয়ে পড়ে। কিন্তু এই মোরগটার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, যার কারণে সে বাইরে গিয়ে দেখতে পায় মুরগিরা সবগুলো খাবার খেয়ে শেষ করে ফেলেছে। ঠিক তখনই সে একটা কেঁচো দেখতে পেয়ে সেই কেঁচোটাকে খাওয়ার জন্য ধরে ফেলে। কিন্তু সে কেঁচোটাকে খেতে গেলেই এই ছোট্ট মোরগটা তার হাত থেকে কেঁচোটাকে নিয়ে খেয়ে ফেলে, যার কারণে মোরগটা অনেক রেগে যায়। এরপর মোরগটা সোনা খোঁজার মেশিন দিয়ে মাটির নিচ থেকে কেঁচো খুঁজতে শুরু করে দেয়। ঠিক তখনই সে একটা কেঁচো খুঁজে পেয়ে কেঁচোটাকে বের করার জন্য মাটির নিচে পাইপ ঢুকাতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেই পাইপটা তার পিছন দিয়ে বের হয়ে তাকে পুকুরের মধ্যে নিয়ে ফেলে দেয়। কিন্তু বোকা মোরগটা সাঁতার কাটতে পারতো না, যার কারণে সে একটা কারেন্টের তার বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। কিন্তু মোরগটা কারেন্টের শক খাওয়ার কারণে সেখানেই চিকেন ফ্রাই হয়ে যায়।